নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি লাঞ্চে বানিয়েছি দুটো নিরামিষ দারুণ সুন্দর সুন্দর টেস্টি রেসিপি। একটা হলো দুধ পটল আর আরেকটা আলু পোস্ত। আলু পোস্ত তো সবাই জানেন, দারুণ টেস্টি রেসিপি। সঙ্গে দুধ পটল বানিয়েছি, সেটাও কিন্তু দারুণ টেস্টি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আজকে লাঞ্চ রেসিপি। তো প্রথমেই আমি আলু পোস্ত তৈরির জন্য সবজিগুলোকে রেডি করে নিচ্ছি। তো ফ্রিজ থেকে আমি এখন বার করে নিচ্ছি ডাটা। আর ডাটা আপনারা কিভাবে সংরক্ষণ করেন, আমি কিন্তু এইভাবে সংরক্ষণ করি। এটা একটা কাপড়ের ব্যাগ, এর মধ্যে ডাটাগুলোকে আমি রেখেছি। একটা রুমাল ভালো করে ভিজিয়ে নিয়েছি, এই রুমালটা কিন্তু একদম ভিজে। আর তারপরে ওপরের দিকটা এইরকমভাবে পেপার জড়িয়ে রেখে দিয়েছি। এইভাবে রাখলে কিন্তু এক সপ্তাহ ডাটা একদম ঠিক থাকে। আর এই দেখুন নরম হয়ে গেছে কোনগুলো, ডাটাগুলো এত বড় বড় যে ফ্রিজের ওই বাস্কেটের মধ্যেই জায়গা হচ্ছিল না, তো মুড়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। আর এখানে আমি ঝিঙেগুলো এখন বার করে নিচ্ছি। তো ঝিঙে, আলু আর ডাটা দিয়ে পোস্ত তৈরি করব। তো ঝিঙেগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। আলুগুলোকেও খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর ডাটাগুলোকেও সাথে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কোড়ে আঙুলের সাইজে এক একটা ডাটার টুকরো করেছি। তো সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি পোস্তটাকে আগে বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পোস্ত মানেই সর্ষের তেল। সাদা তেলে কিন্তু খুব একটা বেশি পোস্ত ভালো লাগে না। সর্ষের তেল দিলে সর্ষের তেলের ঝাঁঝ থাকে, পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি সর্ষের তেলেই রান্না করছি। প্রথমে আলু আর ডাঁটাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আর ডাঁটা আর আলুগুলো ভাজতে একটু সময় লাগবে, তো ততক্ষণ আমি ডালটাকে সেদ্ধ করে নেব। আর ডালটা সেদ্ধ করার জন্য আমার প্রেশার কুকার লাগবে। কালকে ভাত করেছিলাম, বেশ খানিকটা ভাত থেকে গেছে, তো সেই ভাতটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি আর দেখিনি কতটা থেকে গেছে, প্রেশার কুকার শুদ্ধই ফ্রিজে তুলে দিয়েছিলাম। দেখি কতটা আছে এখন। বাবা, বেশ খানিকটা আছে। ও ভালোই হয়েছে, দুজনের মতন হয়ে যাবে। মানে সকালে আমাকে আর ভাত করতে হবে না, বেলার দিকে একটুখানি ভাত বসিয়ে দেবো প্রেশার কুকারে। তো ভাতগুলোকে আমি মাইক্রোওভেনের বাটির মধ্যেই তুলে নিলাম, কারণ মাইক্রোওভেনে গরম করেই খেতে হবে, তো একেবারে তোর মধ্যেই তুলে নিলাম। এবার প্রেশার কুকারটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এই প্রেশার কুকারের মধ্যেই এখন আমি ডাল বসিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে আমার নিরামিষ, তো মুগ ডালই করবো, তো অল্প একটু মুগ ডাল নিয়ে নিলাম। আর আমি আজকে এই যে পোস্ত রান্না করছি না, অনেক দিন বাদে আমি এই পোস্ত খাচ্ছি। জানেন পোস্তর দাম কত বেড়ে গেছে বলুন তো? এই দাম বেড়ে যাওয়ার পর কিন্তু আর পোস্ত খাওয়াটাই আমি ভুলে গেছি। তাছাড়া বাটাবুটির ঝামেলাও বেশ খানিকটা থাকে। এই এত অল্প পোস্ত শিলে বাটতে গেলেও অসুবিধা হয়, আবার মিক্সিতে বাটতে গেলেও ঠিক মতন বাটা হয় না। এই জন্যই সব মিলিয়ে পোস্তটা আর বেশি খাওয়া হয়ে ওঠে না। তবে আজ সকালবেলা উঠেই মনে হলো, যেহেতু আজ নিরামিষ দিন, একটু পোস্ত খাওয়া যাক। আর ফ্রিজে ঝিঙে, ডাটা সবই মজুদ আছে, তো চলে এলাম পোস্ত বানাতে। তো ডালটাকে আমি অল্প একটু জল দিয়ে বসিয়ে দিলাম, আর মাইক্রোওভেনে ভাতটাকে ঢুকিয়ে দিলাম। এখন গরম করছি না, যখন খাওয়া হবে তখন গরম করব। আর এদিকে ডাটা আর আলুটা বেশ একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। আজকের ডাটাটা কিন্তু বেশ মোটা মোটা ডাটা, তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। তো ঝিঙেটা দিয়ে তো ভাজার কোনো ব্যাপার নেই, ঝিঙে কারণ ভাজা হয় না, একটু জল জল হয়ে যাবে। তো হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, ঝিঙে ভাজবো না। এবার আমি পোস্তটাকে রেডি করে নেব। আর পোস্তটা আজকে মিক্সিতেই বেটে নেবো, কারণ আমি আজকে পোস্তটা তৈরি করব বেশ একটু গামাকা গামাকা হবে, মানে পোস্তর পরিমাণটা একটু বেশি থাকবে, এইরকমভাবে তৈরি করব। তো এখানে নিয়ে নিলাম প্রায় 2.5 টেবিল চামচ মতো পোস্ত। আর এর সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা চারমগজ। বেশ খানিকটা বলতে 1 টিস্পুন মতো চারমগজ দিয়ে দিলাম। চারমগজ আর পোস্ত একসঙ্গে বেটে নিলে পোস্তর পরিমাণটাও বেড়ে যায়, আর তরকারিতে দিলে তরকারিটাও কিন্তু একটু গ্রেভিদার হয়। যে কোনো রিচ তরকারি ক্ষেত্রে দেখবেন গ্রেভিটাকে সুন্দর তৈরি করার জন্য চারমগজ দেয়। চারমগজ দিলে কিন্তু গ্রেভিটা বেশ থকথকে হয়। তো প্রথমে জল ছাড়া পোস্তটাকে কিছুটা ঘুরিয়ে নিলাম, তারপর পোস্তটা একটু ভাঙা ভাঙা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে পোস্তটাকে রেডি করে নিলাম। আর এদিকে এই আলু, ঝিঙে, ডাটা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ। পোস্ততে কিন্তু হলুদ না দিলেই বেশি ভালো, তবে একটু হালকা কালার আনার জন্য আমি সামান্য একটু হলুদ দিই। এবার এই পোস্ত বাটা থেকে সামান্য একটু পোস্ত নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পোস্তটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এইভাবে ভেজে নিলে না তরকারির টেস্টটা অনেক সুন্দর হয়। পোস্তটাকে একটু ভাজলেও খেতে বেশি ভালো। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব বেশি জল দেবো না, কারণ আলুটা অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, আর ঝিঙে সেদ্ধ হতেও খুব বেশিক্ষণ সময় লাগে না, ওই জন্য অল্প একটু জল দিলাম। এখন চাপা দিয়ে একটুখানি ফুটতে দেবো। আর আমি একটু উচ্ছে ভাজবো, তাই চাকা চাকা করে একটু উচ্ছে কেটে নিলাম। আর ততক্ষণে তরকারিটা এদিকে জলও প্রায় শুকিয়ে এসছে,
তো আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি পোস্তটা। আর মিক্সিতে বেশ খানিকটা পোস্ত লেগে আছে, তো আরেকবার একটু জল দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে পোস্তটাকে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দেবো। আর এখন কিন্তু আর আমি একে ফোটাবো না, আমার অলরেডি গ্যাস অফ করা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে ঝিঙে আলু ডাঁটার পোস্ত। এইভাবে পোস্ত করে একবার খেয়ে দেখবেন, যদি না কখনো করে থাকেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন আমি ডালটা সাজলে নেবো, সেই জন্য সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও একটু গলে যাওয়া পর্যন্ত ভেজে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। মুগ ডালে আমি হলুদ খুব কমই দিই, তো সামান্য একটু হলুদ দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেবো। আর মুগ ডাল বলুন চাই মুসুর ডাল বলুন, একটু পাতলা ডাল খেতেই আমার বেশি ভালো লাগে। আর ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পর আমি হাতা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে ডালটাকে ঘেটে নিই, তাহলে জল আর ডালের সঙ্গে বেশ মিশে যায় একসাথে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ডালে ফোড়ন দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে হয়, ফোড়নের যে গন্ধ, যে স্বাদ, এইটুকুন ডালের মধ্যে যদি না ঢোকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি বেশ খানিকক্ষণ ডালটাকে ফোড়ন দেওয়ার পর ফুটিয়ে নিই। তো জলটাকে দিয়ে দিলাম। তো ফ্রাইং প্যানটাও এখানে পরিষ্কার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেবো। তো মোটামুটি যতটা জল ডালে লাগবে আমি দুবারে ফ্রাইং প্যানটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন ডালে একটু নুন দিয়ে দিলাম, এটা একটু ফুটতে থাক। আর ততক্ষণ আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর এই যে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর পোস্তটাও রেডি হয়ে গেছে। তো পোস্তটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, কারণ এই কড়াতেই আমি রান্না করব দুধ পটল। আর সকাল 7টা প্রায় বাজে, দেখুন জানলা দিয়ে কি সুন্দর রোদ এসে গেছে। তো পোস্তটাকে এই পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর ওদিকে ডালটাও বেশ খানিকক্ষণ ফুটে গেছে, তো ডালটাকেও আমি এখন নামিয়ে নিচ্ছি। আর ডালটাকে নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু ঘি। নিরামিষ ডালে একটু ঘি হলে খেতে বেশ ভালো লাগে। তো ঘিটাকে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো যাতে ঘিয়ের গন্ধটা ডালের মধ্যে জমে যায়। এখন আমি তৈরি করে নিচ্ছি পটল আলুর তরকারি। পটলের হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলগুলো গোটাই আছে, দুদিকে মুখ চিড়ে নিয়েছি। এবার আর ওদিকে পটল আলু যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে চাটনিটা রেডি করে নিচ্ছি। উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। তো ওই প্যানের মধ্যেই আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সামান্য একটু হলুদ। এবার আমগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তো তেলের মধ্যে দিয়ে শুধু সামান্য একটু জল অ্যাড করে দিলাম। ফুটে উঠলে এর মধ্যে গুড় দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী মিষ্টি, তবে একটু টক টক চাটনি আজকে হবে। তো আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলাম, এটা একটু ফুটতে থাকুক। আর যতক্ষণ এই চাটনিটা ফুটছে ওদিকে আমার পটল আলুও ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর 1 চামচ আদা বাটা আর একটা টমেটোকে গ্রেট করে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম একসাথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা, ধনে, জিরে, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো নারকেলের দুধ। আমি এখানে কিন্তু নারকেলের দুধ ব্যবহার করেছি, আর তরকারিটা নারকেল দুধ দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এই তরকারিটা আমি ডিটেলসে দেখালাম না, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন প্লিজ। স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম, ফুটে উঠলে গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিলেই রেডি হয়ে গেল দুধ পটল। এমন লাগলো আমার আজকের এই সিম্পল রেসিপিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দুধ পটল কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খেতে দারুণ টেস্টি হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার হাম্বল রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।